চাঁদাবাজি বেড়ে গেছে, লুটপাট বেড়ে গেছে, চাঁদার হার বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মানুষের মধ্যে হাহাকার, মানুষ ঘরের মধ্যে নিরাপদ বোধ করছে না, মবের শিকার হচ্ছে। কেউ যদি ন্যায় কথা বলে তাকে মারধর করা হচ্ছে, কেউ সত্য কথা বললে তাকে মারধর করা হচ্ছে। সাংবাদিকরাও ভয়ে কয়েকজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে সত্য প্রকাশ করার অপরাধে, ঠিক কিনা? তাহলে এটা কি আমরা স্বাভাবিক বলবো? হ্যাঁ, সাংবাদিকরা যারা জাতির বিবেক, তারাও এখন কথা বলতে বা কোনো কিছু ছাপাইতে সাহস করে না। তাকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছে, অনেক জায়গায় মেরে সেটা প্রমাণ করে দিচ্ছে যে দেখো এর কি হাল হয়েছে, তোমারও এই হাল হবে। তো এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এই সমস্ত লুটারা চক্র দেশকে অস্থিতিশীল বানানোর জন্য চেষ্টা করছে। আমরা যারা তরিকাপন্থী আছি, আমরা যার অবস্থান থেকে এগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকব। দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে স্থিতিশীল রাখার জন্য আমাদেরও ভূমিকা আছে কিনা? প্রত্যেকে আপনারা কাজ করবেন দেশের জন্য, সমাজের জন্য। যুব সমাজকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই সমস্ত লুটপাটে কখনো অংশগ্রহণ করবেন না, আপনারা এদের সহযোগী হবেন না, এবং বন্ধু বান্ধবদেরকে কাউন্সেলিং করবেন তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। এগুলো হারাম, মানুষের প্রতি জুলুম করা এগুলা কি হারাম। হারাম কাজে কখনো বরকত হয় না।